নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। বন্দনাবন্তে মঙ্গলক মঙ্গলক বন্দনা মঙ্গলক। উপাসক শুরু করে। আজকে আমরা কোথেকে শুরু করবো? সুকুমার, অপ্রমেয় না, অপ্রমেয় বিভঙ্গ নাকি? বিভঙ্গ করোনা পর্যন্ত পড়ছে মনে হয়। করোনা কত নাম্বার দেওয়া যায়? মধ্যে পড়ছে দুই পাতা মনে হয় নাকি? 305 নাম্বার 6 নাম্বার পেজের মধ্যে। আমরা মনে মৈত্রী করছিলাম করোনা। ওই যে স্ফুরিত করে অবস্থান করেন। তোমারই আওয়াজ বন্ধ হইল। তন্মধ্যে করুণা কি রূপ? যা সত্যগণের প্রতি করুণা, দয়া, বড় দুঃখ কাতরতা, অনুকম্পা, করুণা চিত্ত বিমুক্তি, ইয়াকে করুণা বলে। এগুলো তোমার তো আলোচনা করার কিছু নাই, এমনি সবাই আমরা বুঝছি, এগুলো ট্রেনে চলে যায় নাকি? ঠিক আছে। করুণা, মুদিতা একই রকম। কারো যদি ইয়ে থাকে প্রশ্ন করলে আমরা একটু আলোচনা করবো, না চলে যাচ্ছি এখান থেকে। তারপর হচ্ছে অভিধান অনুসারে বিভাজন। চার প্রকার: অপ্রমেয়, মৈত্রী, করুণা, মৈত্রী, ওটা তো একই, এটা অভিধান হিসাবে, ওইটা তো সূত্র হিসাবে অনুসারে বিভাজন করছি আমরা নাকি অপ্রমেয়টা? তারপরে মুদিতা, আচ্ছা এই বিভাজন কি জানি অপ্রমেয় বলতে ওই বিভাগটা একটু পড়ি নাকি? পড়েন। 695 মধ্যে উভয়টা কি রূপ? এখানে যে সময় ভিক্ষুর উপলক্ষের জন্য মার্গ ভাবনা করেন,
তিনি সুখ পরিত্যাগ করে এখানে বাধ্যটা টেনেছেন অবশ্য উপেক্ষা সহগত চতুর্দিন সম্পর্ক হয়ে অবস্থান করেন। এই সময় স্পর্শ হয়ে থাকে, অভিক্ষেপ হয়ে থাকে। সেই রূপ কুশকর্মের ক্ষেত্রে সচিত বিভাগ। তিনি সুখ পরিত্যাগ করে, দুঃখ পরিত্যাগ করে উপেক্ষা স্বগত চতুর্দিনের সম্পর্ক অবস্থান করেন। আচ্ছা, এটা তো তাহলে ওইখানে আর কিছু নেই, সব কি প্রশ্ন জিজ্ঞাসা করবো বলতে নাকি সুকুমার? প্রশ্ন জিজ্ঞাসার মধ্যে 4 প্রকার অপ্রমেয়। ওটা তো সবগুলোর প্রশ্ন আসছে নাকি? এগুলো তো একই জিনিস হবে, তাই না বলতে? এরপর একটা যান, শিক্ষাপদ বিভঙ্গ। ও আচ্ছা, অবিলম্ব বিভাজন। এখানে আসছে 5 প্রকার শিক্ষাপদ। প্রাণী হত্যা হতে বিরতি শিক্ষাপদ, অদত্ত গ্রহণ হতে বিরতি শিক্ষাপদ, মিথ্যা কামাচার হতে বিরতি শিক্ষাপদ, মিথ্যা ভাষণ হতে বিরতি শিক্ষাপদ, চূড়াময় মদ্য ইত্যাদি প্রমাদকর বস্তু সেবন হতে বিরতি শিক্ষাপদ। আচ্ছা, তৎমধ্যে প্রাণী হত্যা হতে বিরতি শিক্ষাপদ কিরূপ? যে সময়ে প্রাণী হত্যা বর্জনকারীর তো মনুষ্য স্বগত জ্ঞান সম্প্রযুক্ত কামগোচর কুশলচিত উৎপন্ন হয়, সেই সময়ে যা প্রাণী হত্যা ত্যাগ বর্জন পরিত্যাগ বিরতি অক্রিয়া অকরণ দোষ বর্জন সীমা অনতিক্রম সেতুঘাত অর্থাৎ প্রাণী হত্যার হেতু বা কারণ ধ্বংস, ইহাকে প্রাণী হত্যা হতে বিরতি শিক্ষাপদ বলে। অবশিষ্ট ধর্মসম বিরতির সহিত সম্পর্কযুক্ত। তন্মধ্যে প্রাণী হত্যা হতে বিরতি শিক্ষাপদ কিরূপ? যে সময়ে প্রাণী হত্যা বর্জনকারীর সমনস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত কামচর কুশলচিত উৎপন্ন হয়, সেই সময়ে যা চেতনা সঞ্চেতনা সঞ্চেতনার্থ, ইহাকে প্রাণী হত্যা হতে বিরতি শিক্ষাপদ বলে। একটু প্রশ্ন এটি কি তাহলে? প্রাণী হত্যা বিরতি শিক্ষাপদ এটা দিবে দিছে কেন আমাদের এখানে? প্রাণী হত্যা হতে বিরতি শিক্ষাপদ কিরূপ? একই কথা না? না, ওইখানে না, একই কথা না। আচ্ছা, এখানে প্রথমটা হচ্ছে কামচর কুশলচিত উৎপন্ন হয়, ওই সময়ে ওইটা প্রাণী হত্যা যে ওইটা ত্যাগ করবে, প্রাণী হত্যা না করে যে ত্যাগ করলো বর্জন পরিত্যাগ করে, এটা লিখছে। পরেরটা মধ্যে চিত্ত আসছে আর কি, ওইটা মনে হয় রূপের, এটা চিত্তের নাকি? না, ওই সময় ওইটা বলা হচ্ছে যে সময় সেই সময়ে যা প্রাণী হত্যা ত্যাগ বর্জন পরিত্যাগ বিরতি অক্রিয়া অকরণ দোষ বর্জন সীমা অতিক্রম সেতুঘাত, যাকে প্রাণী হত্যা বিরতি শিক্ষাপদ বলে। আবার এখানে তন্মধ্যে প্রাণী হত্যা বিরতি শিক্ষাপদ কিরূপ? যে সময়ে প্রাণী হত্যা বর্জনকারীর সমন্বয়গত জ্ঞান সম্পৃক্ত কামচর উৎপন্ন হয়, সেই সময় যা চেতনা সঞ্চেতনা সঞ্চেতনাত্ম। এখানে আমি এরকম এমনি বুঝতে চেষ্টা করতেছি যে প্রথমটা হচ্ছে যে এমনি প্রাণী হত্যা বর্জন, প্রাণী হত্যা করবে না। দ্বিতীয়টা প্রাণী হত্যা করবে না যে এটা চেতনা প্রলুব্ধ, মানে এটা খুব শক্তিশালী। পরেরটা এরপরে আরো আছে।
ওইটা চেতনার কারণে আর কি। পরেরটা বলতে ওই যে আচ্ছা ঠিক আছে, এটা আপনার স্মরণীয় দ্বার দিয়ে স্পর্শ বিষয় পরেরটা। কিন্তু আলটিমেটলি তো সবগুলো একই বিষয় আছে না? হ্যাঁ, তিনটা একই জিনিসই আসতেছে। আচ্ছা ঠিক আছে, এর পরেরটা পড়ে যান। এরপরে আসছে কি যে সময় প্রাণহত্যা বর্জনকারী সমস্যাগত জ্ঞান সম্পর্কিত সংস্কারের সহিত কামাবচর সুযোগ উৎপন্ন হয়। আচ্ছা, ওইটা হচ্ছে জ্ঞান সমস্যাগত জ্ঞান সম্পর্কিত কামাবচর ঘোষচিত্ত। পরে অসংস্কারী সংস্কারী আসতেছে নাকি? অসংস্কারিক আসে নাই বাদ দিয়ে সংস্কারিক আসতেছে। অসংস্কারিক প্রথমটা, ওই যে যেটা কামাবচর ঘোষচিত্ত উৎপন্ন হয় সেটাই সরাসরি। এখানে সবগুলোই তো চিত্ত একটাই তো, সবগুলো সবকিছুর চিত্ত। হ্যাঁ হ্যাঁ, না তো সবগুলো কুশচিত্ত অবশ্যই। হ্যাঁ, মানে এই প্রাণী হত্যা বর্জনটা 8 প্রকার চিত্তের 8 রকম করে হবে না, ওটাই নাকি না? আচ্ছা, এটা এই যে বর্জন করাটা 8 চিত্তের অধিকারী 8 রকম করে, এটা এই চিত্ত সম্পাদন করে, এটা বোঝানো হয়েছে। সংস্কারিক সহিত জ্ঞান সম্প্রযুক্ত প্রাণী হচ্ছে সংস্কারের সহিত অসংস্কারিক বাদে লিখে নেই। হ্যাঁ, না সংস্কার লিখছি, অসংস্কার লেখা নাই যে। আচ্ছা, এখানে আমাদের জ্ঞান স্বগত আছে আর জ্ঞান বিপ্রযুক্ত আছে। এখানে উপকার স্বগত জ্ঞান সম্প্রযুক্ত আছে, বিপ্রযুক্ত আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 8টা আছে তো। 8টা দিছে আর কি সবগুলো। কামাবচর ইয়ের 8টাই এখানে দিছে আর কি। ঠিক আছে, তাহলে এটা তো আমরা জানি। তারপরে 705 705 এর মধ্যে কি আছে? 705 এর মধ্যে তো কি কিছু দেখি না তো এখানে। তার মধ্যে প্রাণী হত্যা হতে বিরতি শিক্ষাপদ কি রূপ? প্রাণী হত্যা বর্জনকারী উপেক্ষা সহগত জ্ঞান প্রযুক্ত। ওই আগেরটা সম্পর্কে বিপ্রযুক্ত আসছে বলতে 5 নম্বর 5টা। প্রাণী হত্যা বিরতি উপেক্ষা সহগত জ্ঞান প্রযুক্ত। তারপরে চুরির বেলাও সেম, এগুলো সবগুলো তাহলে তাইলে এরপরে কত নাম্বারে যাবেন? তারপর প্রশ্ন জিজ্ঞাসা চলে আসছে, বিভাজন শেষ। 5 প্রকার শিক্ষাপদ, এটা পুরোটা সেম জিনিস বলতে। এখানে ঠিক 2 বা 3টি করের মধ্যে আছে 5 প্রকার শিক্ষাপদ শুধু কুশলী হয়। প্রতিসংবিতে বিভঙ্গ, মানে প্রতিসংবিতে বিভঙ্গতে যান 718। আচ্ছা, আচ্ছা, প্রতিসংবিদা একটা টিকা আছে, টিকাটা হচ্ছে পালি। পরিসংবিদা শব্দের উৎপত্তি ও ব্যুৎপত্তি নিয়ে সিলদার সাহেব তার ডিকশনারি অব দ্য পালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে আলোচনা করেছেন। তার আলোচনা থেকে দেখা যায় যে বৌদ্ধ যুগের পূর্বে সংস্কৃত ভাষায় এই শব্দের অর্থাৎ পরিসংবিদা সমান প্রতিসংবিদা সমান প্রতিসংবিদা প্রয়োগ হয়নি।
তাহলে বৌদ্ধ যুগের পূর্বে সংস্কৃত ভাষায় এই শব্দের প্রয়োগ হয়নি। পালি ভাষায় এবং পরে বৌদ্ধ সংস্কৃত ভাষায় এই শব্দের প্রথম প্রয়োগ দেখা যায়। তবে বৌদ্ধ সংস্কৃতে শব্দটির উৎপত্তি বিদ ধাতু থেকে নয়, বিদ ধাতু থেকে নয়, বরং বিদ ধাতু থেকে এবং প্রতিসমপূর্বক বিদ প্রতিসংবিদ একটি স্ত্রীলিঙ্গার্থ শব্দ। কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে পালিতে প্রতিসমপূর্বক বিদ ধাতু নিষ্পন্ন শব্দ পাওয়া যায় একই অর্থে, যেমন পরিসংবিদিত, বেদেথি ইত্যাদি। কিন্তু তাহলেও প্রতিসংবিদা বিভঙ্গে পরিসংবিদা শব্দটি বিদ ধাতু নিষ্পন্ন বলে অর্থ ও লক্ষ্যের দিকে যুক্তিযুক্তই হয়েছে। এটা বিদ এবং বিদের মধ্যে কি পার্থক্য বলতে? বিদ মানে বড় বিদ্যা, বিদ্যাকে ইঙ্গিত করে বিদ ধাতু দিয়ে, বড় শিবদ্ধ, আর ভি দিয়ে ভিদ ধাতু ভাবনাকে নির্দেশ করে, ভাবিতকরণকে নির্দেশ করে। সুপ্রিয়ভাবে একটু করে ভিদ ধাতু সম্পর্কে মানে এটা বিস্তারিত একটু জেনে নেন তো। বানানটা দেখেন দোনোটা। ভিদ হচ্ছে বড় শিকাদ্দ অসন্ত, আর বিদ হচ্ছে বড় শিকাদ্দ অসন্ত। ওই পরিসংবিদা উৎপত্তি কি জানি বলে দেখি না, ওই পটিসংবিদা ভিদা একটা আছে যে, আর পটিসংবিদা। আচ্ছা যাই হোক, আমরা পড়ে যাই। সূত্র অনুসারে বিভাজন এক সংগ্রহ বার সারাংশ বা সংক্ষিপ্ত বিবরণ। 718 চার প্রকার প্রতিসংবিদা: অর্থ প্রতিসংবিদা, ধর্ম প্রতিসংবিদা, নিরুক্তি অর্থাৎ ভাষা তত্ত্ব প্রতিসংবিদা, প্রতিভান প্রতিসংবিদা। অর্থ, ধর্ম, নিরুক্তি, প্রতিভান। অর্থে যে জ্ঞান, অর্থ সম্পর্কে সে যে জ্ঞান উৎপন্ন হয় তা অর্থ প্রতিসংবিদা। এখানে কি অর্থ? আচ্ছা সামনে বুঝতে পারবো। ধর্মে যে জ্ঞান তা ধর্ম প্রতিসংবিদা সম্পর্কে, অর্থাৎ অর্থ ও ধর্ম বিষয়ে ধর্ম নিরুক্তি অভিলাপে যে জ্ঞান তা নিরুক্তি প্রতিসংবিদা। এখানে নির্ধারিত অভিলাপ বলা হচ্ছে কি প্রকৃত ভাষাতাত্ত্বিক বা ব্যাকরণগত সংজ্ঞা বা বিবরণ সম্পর্কে। সুপ্রিয় বলবো নয় নাকি? হ্যাঁ, তো এখানে লিখছে এরকম করে বিদ বিদ ধাতু। বিদ ধাতুর মূল অর্থ হলো বিদীর্ণ করা, ভেঙে ফেলা বা পৃথক করা। প্রয়োগ: এই ধাতু থেকে ভিন্ন, বেদ বা ভিক্ষু শব্দের উৎপত্তি। বৌদ্ধ দর্শনে তাৎপর্য: অবিদ্যা বিনাশ, প্রজ্ঞার খড়গ দিয়ে। ঠিক আছে, আমরা যেটা বুঝছি এটাই ঠিক আছে। বিদ্যা আর কি। আর ভর দিকের বার করে। আচ্ছা বড়টা হচ্ছে যে বিদ্যা হলো জানা, জানা বিদ্যা। আর ভরটা, এখন ভরটা বলবেন যে
আমি বরটা প্রথমে বলছি, বরটা আচ্ছা ভিত, ভিত অর্থাৎ বিদীর্ণ করা, ভেঙে ফেলা বা পৃথক করা। আচ্ছা বিদীর্ণ করা। হ্যাঁ, বেদ বা ভিক্ষু শব্দের উৎপত্তি এটা থেকে। ভিক্ষু, ভিক্ষুর ভিত ধাতু থেকে ভিক্ষু শব্দের একটি ব্যাখ্যা দেওয়া হয়, যিনি ক্লেশ সমূহকে বিদীর্ণ করে বা বিনাশ করে, অর্থাৎ যিনি আসক্তি ও মোহকে ভেঙে ফেলেছেন, ভিক্ষু। ভিক্ষু শব্দের আর আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ পাওয়া গেল, মানে ভিক্ষু কেন বলা হয়? হ্যাঁ, ওইটা একটা গুরুত্বপূর্ণ শব্দ, আমরা এটা জানতাম না মানতে। হ্যাঁ, আর এটা দিয়ে লিখছে বিদর্শনের পরিষ্কার বিশেষ ভাবে। ঠিক আছে, ওটা আমরা যেটা বুঝছি এটা ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা পড়ি। মানতে। হ্যাঁ, তবে এখানে ওই বিভাজনেরটাই গ্রহণ করে লেখা হয়েছে মানতে। হ্যাঁ, বিভাজনটা সূত্র অনুসারে বিভাজনটা। হ্যাঁ, অর্থাৎ বড় ভয়ের ব্যাপারটাই এখানে বলা হয়েছে, হ্যাঁ মানতে। বিটা না। না, বিটা না। তারপরে তৎসম্পর্কে, অর্থাৎ অর্থ ও ধর্ম বিষয়ে ধর্ম নিরুক্তি অভিলাপে যে জ্ঞান তা নিরুক্তি প্রতিসম্বিদা। এই জ্ঞান সময়ে যে জ্ঞান তা প্রতিভা প্রতিসম্বিদা, ইয়া সংগ্রহবার সারাংশ বিভাগ। আচ্ছা, চারটির মধ্যে ওই তিনটার যৌথ জ্ঞানটাকেই প্রতিভান প্রতিসম্বিত বলা হচ্ছে, তাই না? ওই তিনটার যে জ্ঞানটাকেই প্রথম হচ্ছে কি অর্থ প্রতিসম্বিদা বলা হচ্ছে কি, অর্থে যে জ্ঞান, অর্থ সম্পর্কে যে জ্ঞান উৎপন্ন হয় তা অর্থ প্রতিসম্বিদা। ধর্মে যে জ্ঞান তা ধর্ম প্রতিসম্বিদা। এবং এই দুইটা মিলে, অর্থাৎ অর্থ ও ধর্ম বিষয়ে যে জ্ঞান তা ধর্ম নিরুক্তি প্রতিসম্বিদা। তারপরে সত্যবার। মানতে এখানে আসলে অর্থটা আছে, আরো আছে এরপরে পাবো। এটা 2 সত্যবার আমরা পড়ছিলাম যে এটাতে কিছু বুঝছেন? প্রথম প্রথম প্যারাতে কিছু বুঝছেন? মানতে প্রথম প্যারা তো এখানে তো এটুকুর মধ্যে ইয়েটা বুঝে নিতে পারতে, এখানে সামনে কি বুঝবো চিন্তা করতেছি আর কি। প্রথম হচ্ছে যে অর্থ প্রতিসম্বিদা, এই তারপরে ধর্ম অর্থটা কিসের? প্রতিসম্বিদা, তারপরে হচ্ছে যে এই দুইটা মিলে হচ্ছে নিরুক্তি প্রতিসম্বিদা। হ্যাঁ, নিরুক্তি প্রতিসম্বিদা, এরপরে তিনটা মিলে হচ্ছে প্রতিভান প্রতিসম্বিদা। এটা ব্যাকেটে আছে নিরুক্তির মধ্যে ভাষাতত্ত্ব, ভাষাতত্ত্ব প্রতিসম্বিদা ও ব্যাকরণগত সংজ্ঞা বা বিবরণ সম্পর্কে। তারপরে হচ্ছে যে প্রতিভান সমস্যা, প্রতিভান প্রতিসম্বিদা, মানে ওই তিনটা যে জ্ঞান ওই প্রতিভানের মধ্যে আসবে। আচ্ছা, অর্থে যে জ্ঞান সম্পর্কে যে জ্ঞান উৎপন্ন হয় তা অর্থ প্রতিসম্বিদা। এখানে অর্থটা কি মানতে? যে কোনো কিছুর অর্থ আর কি, যেমন আমরা
অভিধর্ম অর্থ সংগ্রহ পড়তে গিয়ে প্রত্যেকটা কিছুর অর্থ, এটার অর্থ কি, ওটার অর্থ কি, এরকম অর্থ বুঝছেন এখন? মানে এটা শব্দ অর্থ আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে এটা আহ, জাগতিক সমস্ত কিছুর অর্থ বুঝতে পারা আর কি। যেমন আমরা চিত্ত জ্যোতিষীকে পড়তেছি, চিত্তের অর্থ কি, হ্যাঁ চিত্ত মানে কি, হ্যাঁ। এরকম। তারপরে এটা তো মনে করেন আমরা এটা বইয়ে পাইছি, কিন্তু যারা অটোমেটিক ভাবে এই প্রতিসংবিধা লাভ করে তারা অটোমেটিক ভাবে সবকিছুর এই অর্থ এদের হৃদয়ঙ্গম হয়ে যায়, বুঝে যায়। বুঝছেন? এটাকে বলা হয় অর্থ প্রতিসংবিধা। আচ্ছা, যাই হোক, আমরা পড়তে পড়তে বিস্তারিত জানবো আর কি। হ্যাঁ, এখানে মনে আরো অনেক কিছু তারপরে থাকবে। এরপরে আবার সত্যবা, হ্যাঁ না, এটা দুই আর নম্বর একটু আছে দেখি, সত্যবা। এটা আর একটু দেখি। হ্যাঁ, আচ্ছা। প্রতিসংবিধা তৎসম্পর্কে, অর্থাৎ অর্থ ও ধর্ম বিষয়ে ধর্ম নিরুক্তি, অভিলাপে, প্রকৃত ভাষাতাত্ত্বিক বা ব্যাকরণগত সংজ্ঞা বা বিবরণ সম্পর্কে যে জ্ঞান তা নিরুক্তি প্রতিসংবিধা। তারপরে জ্ঞানসমূহে যে জ্ঞান তা প্রতিভান প্রতিসংবিধা। জ্ঞানসমূহ বলতে ওই যে চতুরার্য সত্য জ্ঞান আর কি। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে বিস্তারিত জানবো আস্তে আস্তে। সত্যবার, তারপরে ইহা সংগ্রহবার। আচ্ছা, এখানে বার আছে। সত্যবার 4 প্রকার প্রতিসংবিধা: অর্থ প্রতিসংবিধা, ধর্ম প্রতিসংবিধা, নিরুক্তি প্রতিসংবিধা, প্রতিভান প্রতিসংবিধা। আচ্ছা, সত্যবার বলা হচ্ছে দুঃখ সম্পর্কে যে জ্ঞান তা অর্থ প্রতিসংবিধা। আচ্ছা। দুঃখ সম্পর্কে যে প্রত্যেকটা বিষয়ে, জাগতিক সমস্ত বিষয়ে যে দুঃখ সত্যের উপলব্ধি, ওটাই মানে সত্যটাকে এখান থেকে বের করা আর কি। আচ্ছা, তারপর হচ্ছে কি দুঃখ সমুদয় সম্পর্কে যে জ্ঞান তার ধর্ম প্রতিসংবিধা। ও আচ্ছা, এখানে হ্যাঁ কথা আছে। দুঃখ নিরোধ সম্পর্কে যে জ্ঞান তা অর্থ প্রতিসংবিধা। আবার দুঃখ নিরোধের উপায় সম্পর্কে যে জ্ঞান তার ধর্ম প্রতিসংবিধা। তৎসম্পর্কে ধর্ম নিরুক্তি অভিলাপে যে জ্ঞান তা নিরুক্তি প্রতিসংবিধা। এই জ্ঞান সময়ে যে জ্ঞান তা প্রতিভান প্রতিসংবিধা। ইহা সত্যবার। বুঝছেন? সত্য বিভাগ। আচ্ছা, আরো দুই একবার পড়েন এটা। বানতে হ্যাঁ, এক লাইন করে আলোচনা করতে হবে, তখন কিছুটা বুঝে যাবে। বানতে তাই 4 প্রকার প্রতিসংবিধা আমরা নামগুলো জেনেছি আগের সত্যবারে, কি বার এটা, সংগ্রহবারে। সত্যবারের মধ্যে ওই 4 প্রকার প্রতিসংবিধা সম্পর্কে বলা হচ্ছে দুঃখ সম্পর্কে যে জ্ঞান তা অর্থ প্রতিসংবিধা। আমরা এর আগে অর্থ সম্পর্কে জানছিলাম শব্দের, যাই হোক। এখন এখানে বলা হচ্ছে কি দুঃখ সম্পর্কে, এখানে চতুর্থ সত্যটা এখানেই করছে আর কি, যে জ্ঞান তা অর্থ প্রতিসংবিধা। এরপর হচ্ছে দুঃখ সমুদয় দুঃখ উৎপত্তির কারণ সম্পর্কে যে জ্ঞান তার ধর্ম প্রতিসংবিধা। দুঃখ নিরোধ সম্পর্কে যে জ্ঞান তা অর্থ প্রতিসংবিধা। মানে এখানে তাহলে ধর্ম দুঃখ সম্পর্কে যে জ্ঞান, তাহলে দুঃখ চতুরার্য সত্য এখানে অর্থ প্রতিসংবিধা। আর দুঃখ রাজ্য সত্য আর কি। তো দুঃখ সমুদয় সম্পর্কে যে জ্ঞান তার ধর্ম প্রতিসংবিধা। তার মানে এটা ঠিক আছে,
ধর্ম প্রতিসম্বিদা। আবার দুঃখ নিরোধ সম্পর্কে যে জ্ঞান তা অর্থ প্রতিসম্বিদা। আবার আছে অর্থ প্রতিসম্বিদা। একটা জান, যে জ্ঞান দুঃখ সম্পর্কে যে জ্ঞান তা অর্থ প্রতিসম্বিদা। হ্যাঁ, এদুর শেষ। তারপরে দুঃখ নিরোধ সম্পর্কে যে দুঃখ জ্ঞান সমুদয় সম্পর্কে, তারপরে দুঃখ সমুদয় সমুদয় সম্পর্কে যে জ্ঞান তার ধর্ম প্রতিসম্বিদা। দুইটা। এটা কোন জায়গায়? সেকেন্ড থার্ড লাইনে মানতে। দুঃখ সমুদয় সম্পর্কে যে জ্ঞান তা ধর্ম প্রতিসম্বিদা। ও আচ্ছা, এখানে দুইটা করে মানতে। দুঃখ সমুদয় সম্পর্কে জ্ঞান, এটা হচ্ছে যে ধর্ম প্রতিসম্বিদা। ওটা অর্থ প্রতিসম্বিদা, এটা ধর্ম প্রতিসম্বিদা। দুঃখ সম্পর্কে জ্ঞান অর্থ প্রতিসম্বিদা, আর দুঃখের কারণ সম্পর্কে জ্ঞান ধর্ম প্রতিসম্বিদা। আবার লিখতে পারতে এখানে কিন্তু আবার দুঃখ নিরোধ সম্পর্কে জ্ঞান অর্থ প্রতিসম্বিদা কিন্তু দুঃখ নিরোধ সম্পর্কে জ্ঞান অর্থ প্রতিসম্বিদা, আবার দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান আবার ধর্ম প্রতিসম্বিদা। আচ্ছা, তাহলে তো এগুলো বুঝাবুঝি হয় নাই না। তারপরে যাই। তা বলা হচ্ছে তৎসম্পর্কে ধর্ম নিরুক্তি অভিলাপে যে জ্ঞান তা নিরুক্তি প্রতিসম্বিদা। এখানে ধর্ম নিরুক্তি অভিলাপ, এটা আমাদের একটু আলোচনা করে বলা হবে। আমরা আয়ার আগে পড়ছিলাম যে কি, হ্যাঁ এখানে বলা হচ্ছে কি অর্থে যে জ্ঞান, অর্থ সম্পর্কে যে জ্ঞান অর্থ নয় তা অর্থ প্রতিসম্বিদা, ধর্মে যে জ্ঞান তা ধর্ম প্রতিসম্বিদা তৎসম্পর্কে, অর্থাৎ অর্থ ও ধর্ম বিষয়ে ধর্ম নিরুক্ত অভিলাপে। এখানে ধর্ম নিরুক্ত অভিলাপ বলা হচ্ছে কি? সুপ্রিয় বাবু দেখেন তো, ধর্ম নিরুক্তি অভিলাপ। ধর্ম নিরুক্ত অভিলাপে যে জ্ঞান তা নিরুক্তি প্রতিসম্বিদা। তাহলে আর সবকিছু সংমিশ্রণে যে পুরো সংমিশ্রিত জ্ঞান, এটাকে প্রতিভান প্রতিসম্বিদা বলা হচ্ছে। এটা লাস্ট পর্যায়ে সবকিছু মিলেমিশে একাকার, প্রতিভান প্রতিসম্বিদা। ধর্ম নিরুক্তি অভিলাপে যে জ্ঞান। আচ্ছা, এর আগে আমরা পাইলাম কি নিরুক্তি সম্পর্কে বলা হচ্ছে। যাই হোক, এটা তো আর বোঝা হয়নি। হ্যাঁ বলেন। নিরুক্তি প্রতিসম্বিদা। নিরুক্তি মানে হলো শব্দের উৎপত্তি, ব্যাকরণ বা ভাষার গঠন, আর অভিলাপ মানে হলো সেই বিষয়ে দক্ষতা বা অধিকার লাভ করা। একজন সাধক যখন ধ্যান ও প্রজ্ঞার মাধ্যমে কোন সত্য উপলব্ধি করেন, তখন সেই সত্যকে মানুষের কাছে পৌঁছানোর জন্য ভাষার প্রয়োজন হয়। ধর্ম নিরুক্তি অভিলাপ জ্ঞান হলো সেই প্রজ্ঞা যার মাধ্যমে একজন সাধক যে কোনো ভাষার মূল অর্থ এবং শব্দের সঠিক প্রয়োগ বুঝতে পারেন। তিনি জানেন কোন শব্দটি কোন অর্থ বহন করছে এবং কিভাবে বললে
শ্রোতা তা সহজে বুঝতে পারবে। এটি কেন গুরুত্বপূর্ণ? বৌদ্ধ শাস্ত্র অনুসারে এই জ্ঞানটি মূলত 4টি প্রতিসংবিধার তৃতীয়টি, অর্থ প্রতিসংবিধা তো ফলের জ্ঞান, ধর্ম প্রতিসংবিধা কারণের জ্ঞান, নিরুক্তি প্রতিসংবিধা ভাষার মাধ্যমে সত্য প্রকাশের জ্ঞান, প্রতিবান প্রতিসংবিধা উপরের 3টি জ্ঞানকে তাৎক্ষণিকভাবে প্রয়োগ করার প্রত্যুৎপন্ন মতি। এই জ্ঞানের কার্যকারিতা। এই জ্ঞানটি থাকলে একজন ধর্মপ্রচারক বা সাধক ভাষার সীমা অতিক্রম করেন। তিনি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বুঝতে পারেন। শুদ্ধ উচ্চারণ ও প্রয়োগ। পালি বা অন্যান্য ভাষায় বুদ্ধের দেশনা যেই গূঢ় অর্থ তা ব্যাকরণগতভাবে নির্ভুলভাবে ব্যাখ্যা করতে পারেন। পারিভাষিক স্পষ্টতা, যেমন ধম্ম শব্দের যে অসংখ্য অর্থ আছে, কোন জায়গায় কোন অর্থটি প্রযোজ্য তা এই জ্ঞানের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। একটি বাস্তব উদাহরণ মনে করুন আপনি দুঃখ আর্য সত্য নিয়ে আলোচনা করছেন। অর্থ ও ধর্মের জ্ঞান দিয়ে আপনি জানলেন দুঃখ কি এবং কেন হয়, কিন্তু ধর্ম নিরুক্তি অভিলাপ জ্ঞান আপনাকে সাহায্য করবে দুঃখ শব্দটির মূল বিশ্লেষণ করতে। এই ভাষাগত বিশ্লেষণটি যখন আপনি জানবেন তখন আপনি শ্রোতাকে আরো গভীরভাবে বোঝাতে পারবেন কেন এই জগৎকে দুঃখ বলা হয়েছে। কে এই জ্ঞান লাভ করেন? সাধারণত অরহত বা উচ্চ মার্গের আর্য শ্রাবকগণ জ্ঞানের গভীরে এই বিশ্লেষণাত্মক প্রজ্ঞা লাভ করেন। এটি অর্জিত হওয়ার ফলে তারা দেশ কাল পাত্র ভেদে ধর্মকে অত্যন্ত প্রাঞ্জল ও আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে পারেন। সারসংক্ষেপ, ধর্ম নিরুক্তি অভিলাপ জ্ঞান হলো সেই প্রজ্ঞা যা আপনাকে শব্দের আড়ালে লুকিয়ে থাকা সত্যকে ভাষার ব্যাকরণ ও ব্যুৎপত্তি দিয়ে ব্যাখ্যা করার দক্ষতা দেয়। এটি ধর্মের বক্তব্য এবং ভাষার মধ্যে সংযোগ স্থাপন করে। এতটুকু। তাহলে অভিলাপ হচ্ছে যে মূলত একই কথা বিবিধ মানুষকে বোঝানোর মতো করে বিবিধ রকমের কৌশল, সুকৌশল, অভিলাপ শব্দের অর্থ এটাই তো দাঁড়াচ্ছে না? মানে আলাপকে বা কথাকে প্রাণবন্ত করা বা মডিফাই করা, উন্নত করা, শ্রোতা যেমন তার উপযোগী করে তোলা। হ্যাঁ, সেটাই মূল বিষয়। এটা কত প্রশ্ন করা হচ্ছে ওই প্রশ্ন সম্পর্কে? হ্যাঁ, এটা হচ্ছে যে উনি ওইভাবেই উত্তর দিবেন যিনি উনি বুঝতে পারেন ওইভাবেই। হ্যাঁ, এটা কত নাম্বার? যে সম্পর্ক করে। হ্যাঁ, 4 নাম্বার না? এটা 3 নাম্বার বলতে। 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে যে প্রতিবান প্রতিসংবিধা। এটাই আমরা আগে একটু শুনে ফেলি ChatGPT থেকে। হ্যাঁ, সুপ্রিয় বাবু এটা দেখেন। প্রতিবান অর্থ আমরা যেটা বুঝতেছি এখন সেটা হচ্ছে যে পুরো চতুরার্য সত্য সম্পর্কে দক্ষ থেকে দক্ষ এবং ওই দক্ষতা প্রচার করার মতো ক্ষমতা এবং সাধ্যসামর্থ্য ওনার থাকে। এটা এখানে দিছে এরকম ভাবে ওই প্রশ্নের মধ্যে ছিল উত্তরটা, অর্থ প্রতিসংবিধা, ধর্ম প্রতিসংবিধা, নিরুক্তি প্রতিসংবিধা, এই 3টি জ্ঞানকে তাৎক্ষণিকভাবে প্রয়োগ করার
তাৎক্ষণিকভাবে প্রয়োগ করার ক্ষমতা, হ্যাঁ, এটা হচ্ছে যে প্রতিবান প্রতিবান প্রতিসম্পিদা। প্রতিসম্পিদা। ঠিক আছে। মানতে না, তিনটে জ্ঞানকে ওই ওই তাৎক্ষণিক ভাবে কখন কোনটা কিভাবে বলা উচিত, ব্যবহার করে অর্থাৎ পতিত্ব সমুৎপাত অনুসারে মানাতাতে যে পূজা আর কি বলতে ওই প্রতিপাবন প্রতিসম্পিদা, এটা ওই তিনটি জ্ঞানের নির্যাস বলতে, হ্যাঁ, শুধু ওই তিনটি প্রতীত্য জ্ঞানের সমুৎপাত না, নির্যাসটাই হচ্ছে এখানে প্রতিমান প্রতিসম্পিদা। হ্যাঁ, শুধু প্রতীত্য সমুৎপাত বলে কথা না, পুরো বুদ্ধের ধর্মকে, বুদ্ধের ধর্ম তো এই চতুরার্য সত্যকে ঘিরেই, ওটাকে বিশ্লেষণ করার মতো, বিশদ ব্যাখ্যা করার মতো যে জ্ঞান, ওটাই প্রতিবান প্রতিসম্পিদা। এমনি মাত্র আমরা উনি বই তো লিখছেন তো ওভাবেই, এটা আমরা এখন বিস্তারিত জানলাম আর কি। এরা তো যা লিখছেন তো এখানে আরো বিস্তারিত লিখছে, এটা করেন তো। কারণ এটা আমরা অজানা সাপ্টার ঢুকছি মানতে, এটা না। না, এতক্ষণ তো আমাদের আলোচনা কোনো কিছু ছিল না, আমাদের জানা বিষয় ছিল সব, এটা আমাদের জন্য নতুন। বৌদ্ধ দর্শনে এবং উচ্চতর প্রজ্ঞার আলোচনায় প্রতিবান প্রতিসম্পিদা হলো চতুর প্রতিসম্পিদার চূড়ান্ত এবং চতুর্থ ধাপ। এটি মূলত একজন সাধকের তৎক্ষণাৎ বিচার বুদ্ধি এবং অর্জিত জ্ঞানকে প্রয়োগ করার অলৌকিক দক্ষতা। শাব্দিক অর্থ প্রতিবান এর অর্থ হলো বুদ্ধির দীপ্তি, উপস্থিত বুদ্ধি বা প্রত্যুৎপন্নমতিত্ব, যা কোনো বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে বা উত্তর দিতে সাহায্য করে। প্রতিসম্পিদা এর অর্থ হলো প্রখর বিশ্লেষণাত্মক জ্ঞান বা চারদিকে বাঁধাভেদ করে সত্যকে জানার ক্ষমতা। প্রতিসম্পিদার মূল কাজ, এই জ্ঞানটি অন্য তিনটি প্রতিসম্পিদাকে অর্থ, ধর্ম ও নিরুক্তি, এই তিনটাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। এটি মূলত তিনটি কাজ করে। দ্রুত বিশ্লেষণ, কোনো জটিল দার্শনিক প্রশ্ন বা পরিস্থিতি সামনে এলে মুহূর্তের মধ্যে তার গভীরে গিয়ে প্রকৃত সত্যটি বুঝে নেওয়া। উপদেশ প্রদানের দক্ষতা, একজন ধর্ম প্রচারক বা সাধক যখন কোনো সভায় বক্তব্য দেন, তখন শ্রোতাদের মানসিক অবস্থা বুঝে কোন কথাটি আগে এবং কোনটি পরে বলতে হবে, সেই তাৎক্ষণিক সিদ্ধান্ত এই জ্ঞানের মাধ্যমে আসে। যুক্তির নিপুণতা, প্রতিপক্ষ বা কোনো বিভ্রান্ত মানুষের যুক্তিকে খণ্ডন করে সত্য প্রতিষ্ঠা করার অসাধারণ ক্ষমতা। চার, প্রতিসম্পিদার সাথে সম্পর্ক, প্রতিবান প্রতিসম্পিদা একা কাজ করে না, এটি অন্য তিনটির উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। অর্থসম্পিদা হচ্ছে ফলের জ্ঞান, রেজাল্ট। ধর্ম প্রতিসম্পিদা কারণের জ্ঞান। নিরুক্তি প্রতিসম্পিদা ভাষার জ্ঞান। প্রতিবান প্রতিসম্পিদা উপরের এই তিনটি জ্ঞানকে কখন, কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হবে সেই প্রায়োগিক প্রজ্ঞা। একটি বাস্তব উদাহরণ, মনে করুন একজন শিক্ষক গণিত জানেন, তার ফলও জানেন এবং তিনি তা সুন্দরভাবে বলতে পারেন, কিন্তু ক্লাসে যদি কোনো ছাত্র এমন এক প্রশ্ন করে
যা সিলেবাসের বাইরে বা অভ্যন্তরীণ জটিল না সিলেবাসের বাইরে বা অত্যন্ত জটিল, তখন শিক্ষক যদি মুহূর্তের মধ্যেই সে ছাত্রের মেধা অনুযায়ী এটিকে সহজ উপমা দিয়ে বিষয়টি বুঝিয়ে দিতে পারেন, তবে সেই তাৎক্ষণিক বুদ্ধিমত্তাই হলো প্রতিভান প্রতিযোগিতা। আচ্ছা, এর বৈশিষ্ট্যসমূহ: এটি অর্জিত হয় গভীর ধ্যান এবং বিদর্শন প্রজ্ঞার চূড়ান্ত স্তরে। এই জ্ঞান সম্পন্ন ব্যক্তি কখনো কোনো তর্কে বা প্রশ্নের মুখে অপ্রস্তুত হন না। বৌদ্ধ ধর্মে সারিপুত্র স্তবীরকে এই চতুর প্রতিসম্বিতা বা বিশেষ করে প্রতিভার প্রতিসম্বিতার শ্রেষ্ঠ উদাহরণ হিসাবে ধরা হয়। সারসংক্ষেপ: প্রতিভান প্রতিসম্বিতা হলো জ্ঞানের সেই জ্যোতি বা আলো যা একজন সাধককে যে কোনো পরিস্থিতিতে ধর্ম বা সত্যকে নির্ভুলভাবে এবং তাৎক্ষণিকভাবে উপস্থাপন করতে সাহায্য করে। এটি অনেকটা অন্ধকার ঘরে হঠাৎ আলো জ্বলে ওঠা বিজলি বা টর্চের আলোর মতো, যা মুহূর্তেই সব সংশয় দূর করে দেয়। এতটুকু ওখান থেকে। ঠিক আছে, এ তো অসাধারণ। বলতে না, চ্যাটজিপিটি অসাধারণ করে আমাদেরকে সাহায্য অসাধারণ করতেছে। সুন্দর তুই শুনতে প্রতিভান প্রতিসম্বিত তাহলে একজনই আছে, হ্যাঁ ছিল বুদ্ধির সময়ে। না না, এক উদাহরণ আর কি, মানে একটা উদাহরণ মতো বলা হচ্ছে আর কি। হ্যাঁ, প্রতিসম্বিতা লাভে অনেক ছিলেন, অনেক ছিল, হ্যাঁ। অনেক ছিলেন। এই একজন ভিক্ষুর গল্প করছিলাম যে আপনাদেরকে, ওই যিনি পুরো হাড্ডি সব ভেঙে গেছিল, পুরো শরীর পুতিকায় স্থবির। আচ্ছা, প্রতিকায় স্থবির, হ্যাঁ। এই পুতিকায় স্থবিরও মৃত্যুর পূর্বক্ষণে এই প্রতিসম্বিতা মার্গলাভী অরহত ছিলেন। মানে অরহতদের মধ্যে ওনাদেরকে শ্রেষ্ঠ বলা হয়। এর মধ্যে ইয়ে আছে, সর্বজ্ঞ অরহত আছে, ঋদ্ধি শক্তি সম্পন্ন, কাউকে শ্রেষ্ঠ হিসেবে বলা হয় না। প্রতিসম্বিতা মার্গলাভী অরহতদেরকে অরহতগণের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়। শ্রেষ্ঠ বলা হয়, আচ্ছা। কারণ এটা ওই যে প্রচার বুঝেন এবং অপরকেও বুঝানোর ক্ষমতা রাখেন। সূত্র বিটাক বানতে মানে প্রতিসম্বিতা মার্গ একটা পুরো বই আছে তো, অনেক বড়। হ্যাঁ, আসতো অনেক বড় একটা বই আছে। এখন তো শুরু হয়েছে আর কি, পড়বো আর কি আস্তে আস্তে। না, মূল বিষয় জানা থাকলে, যেমন আমাদের এদূর পর্যন্ত চলে আসতে আমাদের কোনো সময় লাগে নাই। হ্যাঁ, বলতে এটাতেও সময় লাগবে না, এটা তো আমরা মূল জিনিস জেনে গেছি তো। আর চৈতন্য সত্য তো আমাদের পড়া আছে, হ্যাঁ বলতে সময় লাগবে না। বান্তে ভাষা প্রতিসম্বিধাটা একটু বিস্তারিত করলে ভালো হবে। ওই তো ভাষা প্রতিসম্বিতা বলতে, যেমন আমরা তো বাংলায় কথা বলতেছি, তো বাংলা তো লেখাইও আছে বইয়ের মধ্যে, বুঝছেন? বাংলা বইয়ের মধ্যে লেখাইও আছে, এবং শুনলে আশ্চর্য লাগবে যে কত রকমে কত ভাষায় যে এই আর্যষ্টাঙ্গিক মার্গ লেখা আছে, তার কোনো ইয়ত্তা পাত্তা নেই। কিন্তু আপনি কাউকে জিজ্ঞেস করেন ভালো করে, আর্যষ্টাঙ্গিক মার্গ ওই যেভাবে লেখা আছে সে লেখাগুলোই বলবে, অথচ লেখার সঙ্গে মূল আর্যষ্টাঙ্গিক মার্গের সঙ্গে অনেক ব্যবধান, অনেক তফাৎ। এই পুরো অভিধর্ম অর্থ কথা যদি না পড়ে, না বুঝে, পড়লে হবে না, মানে খুব গভীরে পড়ে বুঝতে হবে, তারপরে সে আর্যষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করতে পারবে। না হলে আর্যষ্টাঙ্গিক মার্গ বইয়ে লেখা আছে, লেখা থাকলেও এটা আপনার ধরা ছোঁয়ার অনেক বাইরে। তো এটাকে, এই যে লেখা নাই, কিছু নাই, আমরা প্রথমেই পড়ছিলাম অভিধর্ম পড়তে গিয়ে একটা কথা, অভিধর্ম ভাষাহীন। এটা মানে এটার ভাষা নাই, ভাষাহীন মানে ভাষা নাই। তাহলে ভাষা নাই আপনি কিভাবে পড়বেন? হ্যাঁ, এটা মানে
যেমন আপনাদের আমাদের মধ্যে এখন একটা এরকম আন্তরিক একটা কানেকশন হয়ে গেছে না? আমি বললে কি বলতে চাচ্ছি আমি অনেক সময় বলতেছি না, মাথা লাড়তেছি, এরকম করতেছি, কিন্তু আপনারা বুঝে যাচ্ছেন। এরকম অনেক ব্যাপার আমাদের ঘটে যাচ্ছে না? হ্যাঁ বান্তে। ঠিক এরকম। এটা মধ্যে এটা ভাষাহীন। আচ্ছা, এটা তো এক সাইড। কিন্তু এই ভাষা নাই যে ব্যাপারগুলোও, যেমন নির্বাণ কোনো ভাষার কোনো ব্যাপার নাই। আমরা এইভাবে না ওইভাবে না ওইভাবে একটা নির্বাণ বোঝার জন্য যে এরকম একটা ভাষার উপস্থিতি ঘটাচ্ছি, খেয়াল করতেছেন? এটা তো নরমাল একটা উদাহরণ দিলাম। এটা যারা প্রতিসম্বিধালাভী তারা তাদের মতো করে ওই মানুষের একদম হৃদয় স্পর্শ করা পর্যন্ত ওনারা এগুলো বলতে পারেন। অর্থাৎ ওর কাছে যে মানুষ আসুক না কেন, যে ভাষার মানুষ আসুক না কেন, উনি বুঝাতে পারবেন। যে ভাষার মানুষ আসুক না কেন, ঠিক ওইটা না। ওটা শুধু বুদ্ধ ভগবানের কাছে ছিল। এটা না। এটা হচ্ছে যে আপনি যে ভাষা জানবেন সে ভাষার কথা। ভাষার উপর। বুঝতে পেরেছি। যেমন বাংলার কথাই আমরা বললাম তো, বাংলার কথা। বই তো বাংলাতেই লেখা আছে, কিন্তু বাংলাতে কি এটা আমরা বুঝতেছি? না। এই সবকিছু এটা পরিষ্কার করার জন্য, স্পষ্ট করার জন্য, অর্থাৎ সরল সহজভাবে বুঝিয়ে দিতে পারবে। হ্যাঁ বোঝানোর। হ্যাঁ, যেমন বই তো সব আছেই, আমাদের আবার টিচার লাগে কেন স্কুলের মধ্যে ওগুলো বুঝাই দেবার জন্য, ওই জাতীয় বিষয়টা। বুঝতে পেরেছি। তাহলে আজকে আমাদের এখানে থাক, কালকে থেকে কালকে থেকে আমরা হেতুবার পড়বো আর কি। ও আচ্ছা, তারপর আছে ধর্মবার। না, আর কোনো কিছু কষ্ট নাই। মূল জিনিসটা বোঝা হয়ে গেলে আর সবগুলো ইজি এমনি যাবে। আবার পরিয়ত্তিবার। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্মে বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবীদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।